আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে, ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনার কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? হ্যাঁ। এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন, বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড়া লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করমুনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। তো বুখারী শরীফ 5590 নাম্বার হাদিস বাদ না আছে? থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনে, এটা মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে, ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার। জাজারুহু ওয়াকালু মাহ মাহ,
সবাই বলছে আরে থাম থাম, আমরা এরকম বলি না, থাম থাম, কি কও নবীজির এগুলা, তুমি কোথায় কি কও? নবীজির এসে কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দাও। সাহাবারা থামাইছে, থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো। ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন শোনো, তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয় লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কশ্চিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন ফান্নাসুলা ইউহিব্বুনা লিউম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন লা। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন অতখির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসসিন ফারজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নেয়ামত দেওনার আছে, দেওনার হজরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত। আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে ওইগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা।
সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহি শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই। এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা। একটু মন দিয়ে শুনেন, আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিনি? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, কোন মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোনো নবী নাই, বলেন আমাদের নবীজির পরে আর কোনো, তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল, একজন নবীর পর আর একজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন, একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে
উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোঁকা দিতে পারে। এটা কিভাবে ধোঁকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোঁকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর পায় না। ঠিক বেদাতি যারা, এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোঁকা দেয়। ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোঁকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোঁকাবাজ কিভাবে ধোঁকা দেয়? তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা, কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয় শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোঁকাবাজরা প্রথম অংশ দিয়া ধোঁকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোন নবী নাই। এবার আল্লাহ নবী বলেন ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোন নবী হবে না। সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা? তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? এবার আরেকটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় ফ্যানটা একটু ইয়া করে দেন, একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিবে। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে যারা ধোঁকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে না। এখন দেখেন ধোঁকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه, আল্লাহ নবী হযরত আলীকে বললেন আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় করবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী তাহাদিস মিলল কই? নবীজি বললেন মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলে না। আল্লাহ নবী বলে তবে শোনো আলী, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন।
এটা কিভাবে? ওই যে মুসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর হযরত আলীকে বললেন, আলী, মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা হলো 2219 নাম্বার হাদিস। এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন, শোনার পর এরপরে আমরা পুরাটা শুনবো। দেখেন, এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে, যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে, আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না, যদি আপনারা রসুলের হাদিস মানতে চান। মানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায়, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলাতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে, আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব, তোমারে দেখে আমার নবীর কথার সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে, তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহ নবী বলেন, আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? 30 জন। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন, 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব, আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন। ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো এরকম, আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোন এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে, কি বুঝলেন? আপনারা বলবে, তো আপনি বলবেন কি বুঝলাম? তাই বলতে বলতে বলবে, তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে। আপনাকে যখন বুঝাবে, আপনি সাথে সাথে বলবেন, ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে।